কদিন যাব? বুধবার আসবে। আসেন ঠিক মতো না? খাওয়া দাওয়া ঠিক আছে? বিএনসিসি হাসপাতালে স্যার 23 সাল থেকে আছে স্যার। কি করে উনি ওখানে? এখানে তো যে ডেঙ্গু রোগী, কিন্তু ডেঙ্গু তো স্যার একটা সিজনে হয় শুধু স্যার। আমাদের তো স্যার এখানে 10 জন আছে স্যার। থ্যাংক ইউ। 5 জন হলেও যদি আমার একটু স্যার করে রিলিজ করে দিতেন স্যার, আমার উপকার হতো স্যার। আপনি 10 ডেজের ভিতরে পাবেন আপনি। স্যার স্যার ধন্যবাদ স্যার। সবসময় এটা স্যার যেহেতু রুগী 70-80 অনেক বেশি, ইটস অলভার ইট ইজ নিয়ার টু এ বিগ সিটি, এখানে একটু বেশি হবে না, পাশে ইন্ডাস্ট্রিয়াল জোন আছে, এটা একটু আমি আলাদা আলাদা করে দেখবো। যদি আমাদের seat পাওয়া 70-80 যায়। জন সবসময় ভর্তি থাকে স্যার। আপনি এদের একটু কাইন্ডলি আপনার ট্রিটমেন্ট কি দিয়ে? স্থানীয় ব্যবস্থা মানে আপাতত কিনতেছি স্যার। পরে বাজেট একটা আরো ফুল ফেজ। আমি একজন পেশেন্ট পাঠাচ্ছি, মানে লেডি পেশেন্ট, কাপাসি হাসপাতাল থেকে। আমি এখানে আসলে খাবারের মানটান দেখতে ভালো, তো ওই রুগীটা আগেও আপনাদের এখানে অপারেশন হয়েছে, ও মাস্ট গিভ মানে হাইয়েস্ট কেয়ার টু হার। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। পাঠিয়ে দিচ্ছি অলরেডি। ঠিক সরি, হ্যাঁ আমি চিনতে পেরেছি এখন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। ভেরি গুড। এখন কি অবস্থা? জ্বর আসছে? এই ডোজ দিছিল? দিলে কম না তো আবার কদিন যাব? বুধবার আসবে। গত বুধবার অনেক দিন। ইঞ্জেকশন দিয়ে দিল। পরীক্ষা দিছিল করছে? না না ভাই কেন দিতে না আমরা আগে না, এখানে তো লেখা আছে। ও করছেন কি হয়েছিল? আগে করছিলাম কিন্তু দিন আগে আমি ইনজেক্টেবলসটা না ঠিক আছে, ঠিক আমরা আছে, যাবেন, ইনজেকশন ইনশাল্লাহ দিয়ে দেখবেন। দেবো। হ্যাঁ, এখান থেকে দিবে ইনজেকশন, অসুবিধা নেই। ইনজেকশন দেওয়া হচ্ছে স্যার, নেবুলাইজ করা হচ্ছে, এবং একদম ভালো হচ্ছে। ডাক্তার সাহেবরা আসেন ঠিক মতো না? খাওয়া দাওয়া ঠিক আছে? জানেন কি অবস্থা? আপনি যাবেন, আমরা অ্যাম্বুলেন্স আছে, পাঠিয়ে দেবো। শোন, কদিন যাবো তো আপনি এখানে? কি অসুস্থ, কি অসুখ? হাসপাতালদের দেখেছি, তার মধ্যে কম্পারেটিভলি তুলনামূলকভাবে এই উপজেলা হাসপাতালটা কমপ্লেক্সটা টোটালি এরিয়াটাই ভেরি নিট ক্লিন। আমি ভালো পাইছি, ওয়ার্ডগুলি অত্যন্ত সুন্দর পরিচ্ছন্ন। আজকে আসার উদ্দেশ্য আমরা উন্নত মানের খাবার দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে আমরা নির্দেশ দিয়েছি, আগেও দিত, তবু এবার যেন আরো ভালো দেওয়া হয়। পাকঘরে গিয়েছিলাম, তরকারি রান্নার কোয়ালিটিও ভালো, আমি নিজে ঝোলটা খেয়ে দেখেছি। পাকঘরের ভিতরেও পরিচ্ছন্ন অবস্থায় ডিম বোনা দেবে, মুরগির মাংস পাক করা হয়েছে, পোলাও পাক করতেছে, ভালো খাবার করে। সকালেও সামাই দিয়েছে, রুটি দিয়েছে, তারপর পিঠা দিয়েছে, যেটা আমাদের গ্রামীণ পিঠা, এটা দিয়েছে। রুগীরা হ্যাপি। চিকিৎসার খবর নিলাম, ডাক্তাররা ভেরি পাঞ্চুয়াল। যা রুগীরা যেটা রিপোর্ট করছে, আপনারা তো ছিলেন, যে আমার বানানোর কথা না, তারা বলেছেন যে ডাক্তাররা ভালো দেখাশোনা করেন, ওষুধের দিকে নিয়মিত দেখাশোনা করতেছেন। একটা রুগী তো দেখলেন যে মানে অপারেশনের রুগী, 2বার তার সিস্ট বোধহয় অপারেশন হয়েছে, গ্যাস্ট্রো লিভারে মহাখালী। রুগীটা ওখানে আবার রেফার করে এখনই আমি নিজে বলে দিয়েছি, ওখানে এখনই অ্যাম্বুলেন্সে ওখানে পাঠিয়ে দিচ্ছি উন্নত চিকিৎসার জন্য। তো ও যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা ভালো পাচ্ছি, আমাদের সীমিত সম্পদের ভিতরে যেটুকু আশা করি ওইটুকু হয়েছে। ভবিষ্যতে স্বাস্থ্যসেবাকে আমরা আরও সহজতর করবো জনসাধারণের জন্য। আমাদের নেতা, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের গতিশীল নেতৃত্বে, বিচক্ষণতার সাথে আমরা হ্যাপি। এ পর্যন্ত 1 মাসে যা আপনারা দেখেছেন যে এবার রমজানের মাসে দ্রব্যমূল্য নিয়ে জনগণের মনে কোনো আশঙ্কা ছিল না। এভরিথিং ওয়াজ ভেরি কুল, এবং উইদিন ক্যাপাসিটি ছিল, মানুষের অ্যাবিলিটির ভিতরে ছিল। ব্যবসায়ীদেরকে আমি ধন্যবাদ জানাই এই উসিলাতে, সকল ব্যবসায়ীদের সহযোগিতা করেছে। টোটাল মার্কেট ওয়াজ আউট অফ সিন্ডিকেট, কোনো সিন্ডিকেট হয়নি এবার। প্রত্যেকটা জিনিসের দ্রব্যমূল্যের সহনীয় পর্যায়ে ছিল। মোটামুটিভাবে আমাদের সকল মানুষের জন্য ঈদটা সুন্দরভাবে কেটেছে। ঢাকা শহরে কোনো ক্রাইম হয় নাই, কোথাও না। এবং সবচেয়ে আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ যে এবার হাইওয়েগুলিতে অ্যাক্সিডেন্টের মাত্রা খুবই কম হয়েছে আল্লাহর কাছে। আমরাও আমাদের নেতা জনাব তারেক রহমান এই ব্যাপারে কনসাস ছিলেন, ট্রাফিককে বলেছে, গতি নিয়ন্ত্রণ করেছে, সব দিক থেকে মিলে আমরা একটা ভালো ঈদ এই পর্যন্ত আমরা এখন পর্যন্ত কাটালাম। হাসপাতাল অবস্থা ভালো, আপনারা সহযোগিতা করবেন। আমাদের ইউনিট সাহেব আছেন, ম্যাম, উনি হাসপাতাল অনেক দেখভাল করেন। আরেকটা জিনিস এখানে আমি যেটা একটু আলাদা পেয়েছি, অনেকগুলি হাসপাতাল দিয়েছে, এখানে রুগীদের জন্য যে সিটিং অ্যারেঞ্জমেন্ট ফ্যান্টাস্টিক, এবং এটা লোকালি ওনারা ম্যানেজ করেছেন। আমরা গতকাল রাত্রেই এটা নিয়ে আলাপ করতেছিলাম
যে আমরা প্রত্যেকটা হসপিটালে পাবলিকের মানে হেল্প চাবো রুগীদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা করার জন্য। এখানে দেখলাম আলহামদুলিল্লাহ আছে, এটা থেকে আরও শিক্ষা নিলাম।